हम तो रखते हैं मुसलमानों का दीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, खत्मुल आउज़ुबिल्लाहिमिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमान। আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক আসসালামু আলাইকুম। আজকে 13 ডিসেম্বর শনিবার 2026, ভারতে না জিএমটি 4:30। আমরা রায়হুদা নিয়ে উপস্থিত হয়েছি দারুল আমান কাদিয়ান থেকে লাইভ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। রায়হুদার 4টা প্রোগ্রামের সিরিজ এটি। আজকে চতুর্থ এপিসোড এই সিরিজের। এই সিরিজে মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের लतीफ़ बराहीन अहमदिया हिस्सा पंजाब বই বারাহিন আহমদিয়ার পঞ্চম খণ্ড নিয়ে আলোচনা করছি। আপনারা জানেন রায়হুদা লাইভ এবং ইন্টারেক্টিভ, অর্থাৎ দর্শক এই অনুষ্ঠানে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। স্টুডিও আলোচনার পাশাপাশি শ্রোতাদের প্রশ্ন আমরা নিয়ে থাকি। আলেমেরা এই প্রোগ্রামেই দর্শকদের প্রশ্নের উত্তর দেন। দর্শক টেলিভিশন স্ক্রিনে যে সমস্ত নাম্বার আছে সেগুলোর মাধ্যমে যোগাযোগ করতে পারেন। টেলিফোন, ট্যাক্স ও ফ্যাক্স এবং ইমেলের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। एपिसोड में उलमा कराम का जो पैनल यहाँ स्टूडियो में बातचीत करने के लिए मौजूद है, मैं सबसे पहले उसका तारुफ। আজকে স্টুডিওতে জাইনুদ্দিন হামিদ সাহেব আছেন এবং মনসুর আহমদ মসরুর সাহেব আছেন। আজকের এপিসোডে উভয়কে আমরা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, বারাহিন আহমদিয়া পঞ্চম খণ্ড মানুষের আধ্যাত্মিক জীবনের সুরা নিয়ে আসে। মসিহে মাউদ ইসলাম এতে দেখিয়েছেন প্রকৃত ঈমান শুধু জ্ঞান এবং প্রথাগত জ্ঞানের নাম নয়, বরং আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে এটি অর্জন হয়। এই গ্রন্থ হৃদয়ে খোদা প্রেমের আগুন লাগিয়ে দেয়, মানুষকে স্মরণ করে খোদা আজও জীবিত। তিনি শ্রোতা এবং সর্বশ্রোতা এবং তিনি মুজিব। এই গ্রন্থ কিভাবে হৃদয়কে বিশ্বাসের নূরে জ্যোতির্মণ্ডিত করে সেটি নিয়ে আলোচনা করব। আজকের এপিসোডের প্রথম প্রশ্ন জৈনুদ্দিন সাহেবের কাছে রাখবো। বিরোধীদের পক্ষ থেকে আপত্তি করা হয় যে কোরআনে ঈসা ইবনে মারিয়াম সম্পর্কে আয়াত আছে, বার রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা তাকে তার দিকে নিজের দিকে নিয়ে গেছেন। আর আহমদিয়তের বিরোধীরা বলে যে এর মাধ্যমে ঈসা আলাইহিস সালাম যে জীবিত আছেন সেটি প্রমাণিত হয়। প্রশ্ন হলো, মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আপত্তি কিভাবে খণ্ডন করেছেন? দর্শকদেরকে বলুন। জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে প্রশ্ন উঠিয়েছেন, বার রাফাহুল্লাহু ইলাইহি, হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে মুসলমানদের বিশ্বাস হলো আল্লাহ তাআলা তাকে আকাশে উঠিয়ে নিয়ে গেছেন। আর এই আয়াত থেকে একটা ব্যাখ্যা উপস্থাপন করা হয়। আসল আয়াত সূরা নিসার আয়াত। এটি ইন্না কাতালনাল মাসিহ ঈসা ইবনে মারইয়াম, আয়াত হলো কওলাহিম ইন্না
قتلنا عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه له إن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما। অনুবাদ হলো, তাদের এই উক্তির কারণে যে আমরা অবশ্যই মসিহ ঈসা ইবনে মারিয়াম রাসূলুল্লাহকে হত্যা করেছি, নিশ্চয়ই তারা তাকে হত্যা করতে পারেনি, তাকে ক্রুশ বিদ্ধ করে মারতে পারেনি, বরং বিষয়কে তাদের জন্য কনফিউজিং করে দেওয়া হয়েছে, ঘোলাটে করে দেওয়া হয়েছে। নিশ্চয় যারা এই বিষয়ে মতভেদে লিপ্ত হয়েছে তারা সন্দেহে লিপ্ত, তাদের কাছে ধারণার অনুসরণ ছাড়া নিশ্চিত কোনো জ্ঞান নেই। নিশ্চিতভাবে তারা তাকে হত্যা করেনি, বরং আল্লাহ তাআলা নিজের দিকে তাকে উত্থিত করেছেন। আল্লাহ তাআলা মহাপ্রতাপান্বিত এবং প্রজ্ঞাবান। ঈসা আলাইহিস সালামের জীবন মৃত্যুর বিষয়টি 3 দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো इधर रखते हैं कि हज़रत ईसा अलैहिस्सलाम अल्लाह ताला के बेटे थे। খ্রিস্টানরা বিশ্বাস রাখে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র ছিলেন। কয়েক বছরের পৃথিবীতে বসবাস করার পর আকাশের দিকে উত্থিত হয়েছেন, আকাশে তিনি জীবিত। এটি খ্রিস্টানদের বিশ্বাস। এই বিশ্বাসে প্রভাবিত হয়ে মুসলমানরাও অনেক কোরআনের আয়াত এবং হাদিসের ভ্রান্ত ব্যাখ্যার ভিত্তিতে এই বিশ্বাস লালন করে এখন যে ক্রুশীয় ঘটনার সময় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে নিয়ে গেছেন, রাফাউল্লাহ ইলাইহি, আর তিনি এখনো আকাশে জীবিত আছেন। উম্মতে মুহাম্মাদিয়ার সংশোধনের জন্য তিনি আবার আসবেন, এই হলো তাদের বিশ্বাস। তৃতীয়ত, এই যুগে ইসলামের পুনরুজ্জীবনের জন্য যে মহান সংস্কারক এসেছেন, তার দাবি হলো আমি সেই প্রতিশ্রুত মসিহ যার সম্পর্কে মহানবী শুভ সংবাদ দিয়েছেন, ভবিষ্যৎবাণী করেছেন। আমি সেই ভবিষ্যৎবাণীর পূর্ণতা। এই 3 কারণে ঈসা আলাইহিস সালামের জীবন মৃত্যুর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। দেখার বিষয় হলো, যারা হযরত ঈসা আলাইহিস সালামের জীবিত থাকার বিশ্বাস রাখে তারা বলে ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুবিহা লাহুম। এই আয়াতের পটভূমিতে স্মরণ রাখতে হবে যে তৌরাতের শিক্ষা অনুসারে যাকে ক্রুশে ঝুলিয়ে ক্রুশে দিয়ে মারা হয় সে অভিশপ্ত, আর মিথ্যাবাদীকে হত্যা করা হয়। ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে মিথ্যাবাদী প্রমাণের জন্য এভাবে হত্যার চেষ্টা করেছে, আর তাকে অভিশপ্ত প্রমাণের চেষ্টা করার জন্য ক্রুশে দিয়ে মারার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা উভয় কথার খণ্ডন করেছেন। কাতালুহুর পর সালাবুহু বলার কারণ কি? ইহুদিদের মাঝে 2 ধরনের বিশ্বাস ছিল। একটা দলের বিশ্বাস হলো আমরা তাকে হত্যা করেছি, দ্বিতীয় দল বলতো তাকে ক্রুশ বিদ্ধ করে হত্যা করা হয়েছে। কোরআন বলছে না, তারা উভয়টির কোনোটি করেনি। ওমা কাতালুহু ওয়ালা মা সালাবুহু, তারা বিষয় তাদের কাছে ঘোলাটো করে দেওয়া হয়েছে। গায়র আহমদিরা বলে যে ঈসা আলাইহিস সালামের চেহারা অন্য কাউকে ঈসা আলাইহিস সালামের চেহারা দেওয়া হয়েছে, ঈসাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে, আর সেই ব্যক্তিকে ক্রুশে মারা হয়েছে। এটি ভ্রান্ত একটি বিশ্বাস। স্মরণ রাখার বিষয় হলো শুবহা, এটি কর্মবাচ্য, তাকে অনুরূপ করা হয়েছে। কিসের অনুরূপ করা হয়েছে? এখানে আসলে শুবহা বিল মাসলুবে আবিল মাসলুব, অর্থাৎ ক্রুশে নিহত ব্যক্তি বা এমন ব্যক্তির অনুরূপ হয়ে গেছেন তিনি যাকে হত্যা করা হয়েছে। ক্রুশে চেতনা হারিয়ে ফেলার ফলে তিনি মৃতবোধ হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলছেন আসলে তিনি মারা যাননি ক্রুশে, বার রাফাউল্লাহ, আল্লাহ তাকে নিজের দিকে উত্থিত করেছেন। আসল কথা হলো ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করে বা ক্রুশবিদ্ধ করে প্রমাণ করতে চেয়েছে যে ঈসা আলাইহিস সালামের মৃত্যু অভিশপ্ত, আধ্যাত্মিক নয়, তিনি এভাবে মিথ্যাবাদী প্রমাণিত হন। এরই খণ্ডন করছেন আল্লাহ বলছেন এমন নয়, আল্লাহ তাকে অভিশপ্ত করেনি, বরং আল্লাহ তাকে নিজের দিকে উত্থিত করেছেন, তার আধ্যাত্মিক উন্নতি হয়েছে। এই হলো পটভূমি।
রাফা মৃত্যুর পর হয়েছে নাকি মৃত্যুর পূর্বে হয়েছে? আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে 4টি জিনিসের প্রতিশ্রুতি দিয়েছেন। কোরআনের উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া মুতাহহিরুকা মিনাল্লাযিনা কাফারু ওয়া জাইলুল লাযিনা ইত্তাবাউকা ফাওকাল্লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ। ও আহমদী আলেমরা বলে যে শেষের 3টি প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে, আর ইতিহাসও এর সাক্ষ্য দেয় যে পূর্ণ হয়ে গেছে। আসলে যারা আহমদীরা বলে যে প্রথমটা যে রফা করার প্রতিশ্রুতি সেটি পূর্ণ হয়নি, তিনি আকাশে আছেন, শেষ যুগে আসবেন, এরপরে সেটি পূর্ণ হবে। দেখার বিষয় হলো আল্লাহ তাআলা এই যে শব্দের ধারা বিন্যাস এখানে রেখেছেন, এটি কেউ পরিবর্তন করতে পারে না। সেই কিতাব যেটিকে আল্লাহ তাআলা সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। আর ইহুদিদের বৈশিষ্ট্য হলো তারা কোরআনের তারা ঐশিক কিতাবের শব্দকে প্রক্ষেপণ করত। তো মুসলমান আলেমরাও ইহুদিদের স্টাইল অনুসরণ করছে। এখানে কথা প্রসঙ্গে বলতে চাই যে মুসলিম ইসলাম এক জায়গায় খুবই তত্ত্বজ্ঞানপূর্ণ কথা বলেন। তিনি বলছেন, আমি ঈসা হয়ে কেন আসলাম? না, मैं उनके ईसा बन गया जब আমি ঈসা হয়ে আসলাম এই জন্য যে তারা ইহুদি হয়ে গেছে, আর এটি আমি সত্যতার প্রমাণ। কথার অর্থ হলো যেভাবে ইহুদিদের সম্পর্কে কোরআনে আছে যে ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, এই অবস্থায় আজকের মুসলমানদের এখন দেখো যে তারা বলে আমাদেরা বলে মুতাওয়াফিকার অর্থ হলো আকাশে পুরোপুরি উঠিয়ে নেয়া। স্মরণ রাখতে হবে যে তাওয়াফা শব্দ তাফাউল, আর আল্লাহ যদি কর্তার কোনো প্রাণী যদি কর্ম হয় আর কোনো বিশেষ ব্যাখ্যা বোধক শব্দ না থাকে, তাহলে তাওয়াফার অর্থ মৃত্যু ছাড়া আর কিছুই নয়। মুসলিম ইসলামের একটা চ্যালেঞ্জ আমি শুরাতে চাই। হযরত মুসলিম ইসলাম বলছেন, একশত 35 বছর পূর্বে মুসলিম ইসলাম এই চ্যালেঞ্জ দিয়েছেন। वो कोई लफ्ज़ उसका मुतबादिल पेश नहीं कर सके। এই চ্যালেঞ্জ আজও বলবৎ আছে। তিনি মুসলিম ইসলামের চ্যালেঞ্জটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। প্রথম চ্যালেঞ্জ ছিল আল্লাহ মৃত্যু দেবেন, এরপর আছে রাফিউকা, এরপর আল্লাহ তাআলা পবিত্র করার, আর এরপর বিজয় দানের কথা। সারা পৃথিবীতে খ্রিস্ট ধর্মের বিজয় জয় জয়কার আমরা দেখি, তা সত্ত্বেও বলা যায় প্রথমটি পূর্ণ হয়নি, এটি সম্ভব না। মুসলিম ইসলাম বলছেন যে যদি কোরআন বা মহানবীর কোনো হাদিস থেকে বা পুরনো কবিতা, আধুনিক বা প্রাচীন কবিতা থেকে এটি প্রমাণ করতে পারে যে কোনো জায়গায় তাওয়াফা শব্দ আল্লাহ তাআলা তাওয়াফা শব্দ খোদা যেখানে কর্তা, সেটা যদি কোনো প্রাণীর জন্য ব্যবহার হয়, তাওয়াফা শব্দের মৃত্যু ছাড়া অন্য কোনো অর্থ হয় না। অর্থাৎ দেহ ওঠানোর অর্থে যদি তাওয়াফা ব্যবহার হয়েছে কেউ প্রমাণ করতে পারে, তা আমি আল্লাহর কসম খেয়ে স্বীকার করছি যে এমন ব্যক্তিকে আমি আমার সম্পত্তির কোনো অংশ বিক্রি করে 1000 রুপিয়া নগদ দেব, আর ভবিষ্যতে তার হাদিস জ্ঞানের, কোরআনের জ্ঞানের শ্রেষ্ঠত্ব মেনে নেব। এই ঘোষণার পর 135 বছর কেটে গেছে। মুসলিম ইসলাম বলেছেন যে এটি পরীক্ষা করার জন্য কেউ সামনে আসেনি। বিরোধীদেরকে আমরা আমাদের মোকাবেলায় আহ্বান জানিয়েছি। মসিমদের এই চ্যালেঞ্জের ফলাফল কি প্রকাশ পেয়েছে? মসিমদের সহযোগের আল্লামা মোহাম্মদ আবদুহু রিসালা তৌহিদ পুস্তকের লেখক, এরা ইনি নির্দিষ্টভাবে কথা স্বীকার করেননি, কিন্তু তার পত্রিকায় তিনি এটি স্বীকার করতে বাধ্য হয়েছেন। তিনি লিখেছেন, আল মানার তার পত্রিকা, তো তাফসীরের নামও মানার। তো সেই মানারে লিখেছেন, ফারারুহু ইলাল হিন্দি মাতুহু ফি যালিকাল বালাদ লাইসা বিবাইদান আকলান ওয়া নাকলা। অর্থাৎ হযরত ঈসার ফিলিস্তিন থেকে হিজরত করে ভারতে আসা আর এখানে মৃত্যু পাওয়া, এটা যুক্তির দিক থেকে এবং শরীয়তের দিক থেকেও, ঐতিহাসিক সাক্ষ্যের দিক থেকেও সেটি অসম্ভব নয়।
আল্লামা আব্দুহু বিবৃতি দিয়েছেন। আর আল্লামা মাহমুদ শালতুত, যিনি মুসলিমদের যুগের আলেম ছিলেন, তিনিও এই ধরনের ঘোষণা ছাপিয়েছেন ঈসার মৃত্যু সংক্রান্ত। মুসলিম ইসলাম আরও বলছেন যে স্মরণ রাখা উচিত, কোনো মারফু মুত্তাসাল হাদিসে আকাশ শব্দ নেই। বাররাফাহুল্লাহ ইলাই, মোল্লারা বলে আকাশে উঠিয়েছে, আকাশ শব্দ কোথাও নেই। আল্লাহ তাআলার পবিত্র সত্তা হলেন অনন্ত সত্তা। লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহর পবিত্র সত্তা সর্বত্র বিরাজমান। তাই একটি জড় বস্তু কিভাবে আল্লাহর দিকে যেতে পারে? ইলা সামা শব্দ কোথাও নেই। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চ্যালেঞ্জ দিয়ে বলছেন যে কোনো মরফু মুত্তাসাল হাদিসে আসমান শব্দ নেই। ইসলামের সব ফিরকার হাদিস গ্রন্থগুলো সন্ধান করলে সঠিক হাদিস তো দূরের কথা, কোনো দুর্বল হাদিসও এমন পাবে না যাতে লেখা থাকবে যে হজরত ঈসা আলাইহিস সালাম সশরীরে রক্ত মাংসের দেহ নিয়ে আকাশে চলে গেছেন, আর কোনো যুগে মাটির পৃথিবীতে ফিরে আসবেন। যদি কেউ কোনো হাদিস উপস্থাপন করতে পারে, এমন ব্যক্তিকে 20,000 রুপে জরিমানা দেওয়ার জন্য প্রস্তুত আছি। তওবা করা এবং নিজের বই পুস্তক জ্বালিয়ে ফেলা এর অতিরিক্ত যেভাবে চায় কেউ আশ্বস্ত হতে পারে। তাই ঈসা আলাইহিস সালামের জীবিত থাকার যারা কথা বলে, ভিত্তিহীন কথা বলে, মুসলিম ইসলাম ঈসা আলাইহিস সালামের মৃত্যুর প্রমাণ 30টি আয়াত থেকে করেন। ठोस चीज तो है नहीं जिसमें इंसान আকাশ এমন কোনো সলিড জিনিস নেই যাকে কেউ থাকতে পারে। হযরত মসিহ ইসলাম তার কবিতায় বলেন, কাদ মাতা ঈসা মুতরাকান ওয়া নবিয়ুনা হাইয়ুন। হযরত ঈসা আলাইহিস সালাম মারা গেছেন আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। তার সাথে আমার মোলাকাতও হয়েছে। ওয়াল্লাহি ইন্নী কাদ রাআইতু জামালাহু বিউনি জিসমি, খোদার কসম আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সৌন্দর্য আমার বাহ্যিক চোখেও দেখেছি আর অন্তর চক্ষুতেও দেখেছি। তো মসিহ মাউদ আলাইহিস সালাম পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর দিকে রাফা দৈহিক অর্থে হয়নি, এটি ভিত্তিহীন একটি কথা। মসিহ ইসলামকে আল্লাহ তাআলা ইলহামে জানিয়েছেন যে ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন আর প্রতিশ্রুতি অনুসারে তুমি এসেছো। হযরত মসিহ ইসলামের দাবি এটি যে के आने की खबर अल्लाह ताला মহানবী যেই মসিহে মওদের আসার সংবাদ দিয়েছেন সেই খবরের পূর্ণতা তার মাঝে হয়েছে। পূর্বের ঈসা ইন্তেকাল করেছেন, যেই ঈসার আসার কথা ছিল সেই ঈসা এই যুগে হযরত মসিহে মওদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জামাত আহমদিয়ার প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম। মুসলমানদের জন্য আবশ্যক হলো এই ভিত্তিহীন বিশ্বাসকে পরিত্যাগ করা, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এই মহাপুরুষকে মানা এবং গ্রহণ করা। জাযাকাল্লাহ। দর্শক, বেশ কিছু প্রশ্ন আমরা পাচ্ছি। কয়েকটি প্রশ্ন অনুষ্ঠানে আমরা সামিল করব। খালেদা রানা সাহেবা জার্মানি থেকে তার প্রশ্ন পাঠিয়েছেন। তিনি বলছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করা সম্পর্কে অনেক মতভেদ রয়েছে। ইহুদিরা বলে তাকে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছে, আহমদি মুসলমান বলে তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি। মসিহ মওদের দৃষ্টিভঙ্গি কি? মনসুর আহমদ সাহেবের কাছে রাখবো। জানেদার আহমেদ সাহেব বিস্তারিত উত্তর দিয়েছেন, আপনি এতে আলোকপাত করুন। জাযাকুমুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সংক্ষেপে আমি বলছি, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এ সম্পর্কে বলেছেন, ইহুদিদের একটা ফিরকা আছে যারা বিশ্বাস করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথমে হত্যা করা হয়েছে আর পরবর্তীতে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। দ্বিতীয় ফিরকা বলে প্রথমে ক্রুশবিদ্ধ করা হয়েছে, এরপর তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা উভয় ফিরকার ধারণাকে খণ্ডন করেছেন, প্রত্যাখ্যান করেছেন। ওমা কাতালুহু ওমা সালাবুহু
হত্যাও করতে পারেনি তারা, হত্যায় সফল হয়নি, আর ক্রুশবিদ্ধ করেও তারা মারতে পারেনি। মুসলমান বলে যে সুব্বিহা লাহুম, আল্লাহ তাআলা এক ব্যক্তিকে হযরত ঈসা আলাইহিস সালামের অনুরূপ বা তার চেহারা দিয়েছেন। ইহুদিরা সেই ব্যক্তিকে ক্রুশে লটকিয়ে বা ক্রুশবিদ্ধ করে মেরেছে। এই এই বিশ্বাস, মুসলমানদের এই বিশ্বাস আল্লাহ তাআলার অসম্মান এবং অবমাননা বৈকি। এক নিষ্পাপ নিরীহ ব্যক্তিকে অনর্থক আল্লাহ তাআলা অন্যায়ভাবে ক্রুশে মারিয়েছেন। একটু বিশ্লেষণ করতে হবে। কিয়ামত দিবসে যখন আল্লাহ তাআলা ইহুদিদেরকে শাস্তি দেবেন, ইহুদিরা বলবে, হে আল্লাহ, আমরা তো সত্যের উপর ছিলাম। তৌরাতে আছে মিথ্যাবাদী নবী, মিথ্যা নবীকে ক্রুশবিদ্ধ করা হয়। ঈসা মিথ্যাবাদী ছিল আর ক্রুশবিদ্ধ হয়েছে, প্রমাণিত হলো সে মিথ্যাবাদী ছিল আর আমরা সত্যবাদী, তাই শাস্তি দিচ্ছ কেন? আল্লাহ তাআলা বলবেন, সত্যিকার অর্থে তিনি ঈসা ছিলেন না, সে ঈসা ছিল না। ঈসা সদৃশ ব্যক্তিকে তোমরা ক্রুশবিদ্ধ করে মেরেছ। এমন পরিস্থিতিতে ইহুদিরা কি উত্তর দেবে? ইহুদি কোথায় বলবে, হে আল্লাহ, তুমি তাহলে আমাদেরকে ধোঁকা দিয়েছ। হওয়া উচিত ছিল আল্লাহ তাআলার হযরত ঈসা আলাইহিস সালামকে সেভাবে রক্ষা করা উচিত ছিল যেভাবে ঈসার পূর্বের নবীদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, বা তারপর যেভাবে মহানবীকে রক্ষা করেছিলেন, বা হযরত মসিহ মউদ আলাইহিস সালামকে রক্ষা করেছেন। আমার কথার অর্থ হলো, বিরোধীদের সামনে এটি স্পষ্ট হওয়া উচিত যে আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু অর্থাৎ তারা বলে যে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আমরা ব্যর্থ হয়েছি শত চেষ্টা করা সত্ত্বেও। এমন পরিস্থিতিতে ঈমান আনুক বা না আনুক তারা অপরাধী ছিল, কিন্তু মুসলমানদের যে বিশ্বাস, এটি এমন একটি বিশ্বাস যে এই বিশ্বাসের আলোকে মনে হয় যেন ইহুদিরা সত্যের উপর খোদা তাআলা অপরাধী, তাই এটি একটি ভ্রান্ত বিশ্বাস। আর অন্যদিকে थे और ईसा अलैहिस्सलाम के जो ঈসার যে সমস্ত হাওয়ারি এবং ভক্তরা ছিল, তারা যার যে সেবা করেছেন, যারা তার চিকিৎসা করেছে, তাদের সাথেও আল্লাহ তাআলার এটি খুবই বিশ্রী রসিকতা ছিল। তারা ঈসা মনে করেই সেবা করছিল, কিন্তু সত্যিকার অর্থে তিনি নাকি ঈসা ছিলেন না, তার মতো কোনো ব্যক্তি ছিল। তো এই এই যে বিশ্বাস, এটি খুবই অসম্মানজনক, অত্যন্ত বিশ্রী, ভ্রান্ত বিশ্বাস। কোরআন, হাদিস, বাইবেলে কোথাও এর কোনো প্রমাণ নেই। সুব্বিহা লাহুম শব্দটি নিয়ে এরা ভ্রান্তিতে লিপ্ত। ডুবন্ত ব্যক্তি যেভাবে খড়কুটার আশ্রয় পেলেও নিয়ে থাকে, কথা আসলে তাই। মুসলিম ইসলাম বলছেন সুব্বিহা লাহুমের অর্থ তাই, যা আল্লাহ তাআলা আমার সামনে, আমার কাছে প্রকাশ করেছেন, তা হলো হযরত ঈসা আলাইহিস সালাম যেহেতু ক্ষতবিক্ষত ছিলেন আর বেহুশ অবস্থায় ছিলেন, তাই ইহুদিরা ধরে নিয়েছে যে তিনি ইন্তেকাল করেছেন, অথচ তিনি ইন্তেকাল করেননি, বরং অচেতন ছিলেন। তো এই হলো সুব্বিহা লাহুমের অর্থ। জাযাকাল্লাহ। দর্শক, আর একটি প্রশ্ন আমরা টেক্সটে পেয়েছি, অনুষ্ঠানে নিয়ে নিই। ভারত থেকে জনাব বাশির আহমদ সাহেবের প্রশ্ন পড়ে শোনাচ্ছি। তিনি বলছেন, বারাহিনে আহমদিয়ায় হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ৬টি আধ্যাত্মিক স্তরের কথা সূরা মুমিনুনে উল্লেখ করেছেন। সহজ ভাষায় এর বিবরণ তুলে ধরার জন্য বলবো। জাইনুল আহমেদ সাহেব, সংক্ষেপে বলুন। হযরত মসিহ মউদ আলাইহিস সালাম এই গ্রন্থে বারাহিনে আহমদিয়া ৫ম খণ্ডে মুমিনুনের সূরা মুমিনুনে ব্যাখ্যা করেছেন। আধ্যাত্মিক ৬টি স্তর আছে তাতে। তার বিপরীতে দৈহিক ৬টি স্তরের উল্লেখ আল্লাহ তাআলা করেছেন কোরআনে। এটি একটি, মুসা ইসলাম বলেছেন যে এটি কোরআনের জ্ঞানগত একটি নিদর্শন, মিরাকল। সূরাতুল মুমিনুনের সূচনাতে আল্লাহ তাআলা বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। আবার আছে ওয়াল্লাযিনা আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাইলুন ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ৬টি
আধ্যাত্মিক স্তর কথা উল্লেখ করা হয়েছে কোরআনে। মুসলিম ইসলাম তার বইতে এগুলোর উপর আলোকপাত করেছেন। আর এটি আশ্চর্যজনক জ্ঞানগত নিদর্শন হলো যে আধ্যাত্মিক বা দৈহিক জন্মের যে 6টি স্তর, তাও তার সাথে আধ্যাত্মিক জন্মের 6টি স্তরের তুলনা করেছেন। মুজগা আলাকা, এরপর আনসানা ও খালকান আখর, আল্লাহ তাআলা প্রথমে শুক্রাণু, তারপর জমাট রক্ত, তারপর মাংসপিণ্ড, এরপর এক শিশুর জন্ম, শেষ স্তরে গিয়ে এটিকে একটি জ্ঞানগত নিদর্শন আখ্যা দেওয়া হয়েছে। তো আধ্যাত্মিক জন্মের 6টি স্তর কথা আল্লাহ তাআলা উল্লেখ করে সূরা মুমিনুনে। এটি বারাইনের মধ্যে 5ম খণ্ডে এটি উল্লেখিত আছে। এটি মানুষ ইচ্ছা করলেই পড়তে পারে। এর বিপরীতে আধ্যাত্মিক উন্নতির 6টি স্তরের কথা উল্লেখ করা হয়েছে। এই বইতে এগুলো উল্লেখিত আছে। জাযাকাল্লাহ। আমি পরের প্রশ্ন জনাব মনসুর সাহেবের কাছে রাখবো। হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বইতে লিখেছেন, এই বইতে, যে ঈসা আলাইহিস সালাম ক্রুশীয় মৃত্যু এড়িয়ে কাশ্মীরে হিজরত করেছেন। আহমদি জামাতের বিরোধীরা বলে সেই যুগে ফিলিস্তিন থেকে কাশ্মীর আসা সম্ভব ছিল না। একই সাথে আপত্তিও করে যে কাশ্মীর যদি এসে গিয়ে থাকেন, তার হাওয়ারি কেন সাথে আসেনি। মুসলিম ইসলাম এসব আপত্তির কি উত্তর দিয়েছেন আমার শ্রোতাদেরকে আপনি একটু বলুন। জাযাকাল্লাহ। আপত্তি হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সে যুগে ফিলিস্তিন থেকে কাশ্মীর আসা সম্ভব ছিল না। में जाना तो तस्लीम करते हैं, আকাশে যাওয়ার কথা স্বীকার করে, কিন্তু কাশ্মীরে পৌঁছলে তারা আশ্চর্য হয়। আকাশে যে গেলে তারা আশ্চর্যের কিছু আছে বলে তারা মনে করে না। ফিলিস্তিন থেকে কাশ্মীরের সফর অবশ্যই কঠিন ছিল, কিন্তু অসম্ভব ছিল না। আর আশ্চর্যজনক বিষয় তখন হতো যদি আমরা বলি যে একদিনে বা এক মাসে পৌঁছেছেন তিনি। আস্তে আস্তে ধীরে ধীরে তাবলীগ দায়িত্ব পালন করেছেন পথে, এরপর পৌঁছেছেন। তার এখানে পৌঁছার অখণ্ডনযোগ্য প্রমাণ আছে, সাক্ষ্য আছে। প্রশ্ন এটি উঠতে পারে যে আপনারা বলেন ফিলিস্তিন থেকে কাশ্মীর হিজরত কেন করেছেন, কিভাবে করলেন? প্রমাণ চাওয়া উচিত। প্রশ্ন করা যেতে পারে, প্রশ্ন করতে পারেন কাশ্মীরে কেন হিজরত করেছেন। এর উত্তর আমি দিচ্ছি। প্রথমে, হিজরত করার কারণ হলো জাতি যখন শত্রুতা আরম্ভ করে, জীবন যখন নবীর হুমকির সম্মুখীন হয়, হত্যা করতে চায় নবীকে, তখন নবীকে হিজরত করতে হয়। যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন, হযরত মূসা আলাইহিস সালাম হিজরত করেছেন, একইভাবে হযরত ঈসা আলাইহিস সালামের জাতি অর্থাৎ ইহুদিরা হযরত ঈসার ঈসাকে হত্যা করতে চাইতো এবং রীতিমতো আদালত থেকে তার বিরুদ্ধে সিদ্ধান্ত জারি করা হয়েছে তাকে ক্রুশবিদ্ধ করে মারার। আর তাকে ক্রুশে চড়ানো হয়, ক্রুশবিদ্ধ করা হয়। কিন্তু খোদা তাআলা এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন যে তাকে ক্রুশ থেকে জীবিত নামানো হয়েছে। তিনি মারা যান। ক্রুশ থেকে যখন জীবিত নামানো হয়, তিনি তিনি গোপনে সেখানে সময় কাটিয়েছেন। হাওয়ারীদের সামনে আসতেন কেবল যখন তার ক্ষত মিটে যায় বা তিনি সফর করার যোগ্যতা অর্জন করেন, তখন তিনি হিজরত করেন। আসল কথা হলো ক্রুশ থেকে নামানোর পর হিজরত করা তার জন্য আবশ্যক হয়ে পড়ে। তাই তিনি সে দেশে আর অবস্থান করতে পারছিলেন না। যদি সেখানে অবস্থান করতেন, পুনরায় গ্রেফতার করা হতো এবং পুনরায় তাকে ক্রুশবিদ্ধ করা হতো। তাই ক্রুশ থেকে রক্ষা পাওয়ার পর হিজরত করা তার জন্য আবশ্যক হয়ে দাঁড়ায়। আর কথা হচ্ছে যে নবী কোনো কাজই আল্লাহ তাআলার অনুমতি ছাড়া করেন না। তাই হিজরত যে করেছিলেন, এটিও তিনি আল্লাহ তাআলার অনুমতিক্রমেই করেছিলেন। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা ইলা ঈসা ইবনে মারিয়াম
আইয়া ঈসা ইন তাকিল মিম মাকানিন फतउज़ा। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিসসালামের প্রতি ওহী করেন, হে ঈসা, তুমি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে থাকো, হিজরত করতে থাকো, এমন যেন না হয় যে তোমাকে চিনে ফেলবে এবং পুনরায় তোমাকে আটক করা হবে এবং আবার সেই একই বিপদ এবং দুঃখ কষ্টে তোমাকে নিপতিত করা হবে, এমন যেন না হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে বলেছেন রাসূলান ইলা বনি ইসরাইল, যে হযরত ঈসা আলাইহিসসালাম বনি ইসরাইলের প্রতি আবির্ভূত রসুল ছিলেন। আর হযরত ঈসা আলাইহিসসালাম স্বয়ং বলেছেন, আমি ইসরাইলের হারানো মেষ ছাড়া অন্য আর কারো প্রতি আবির্ভূত হইনি, অন্য আর কারো প্রতি প্রেরিত হয়নি। মোট কথা হযরত ঈসা আলাইহিস সালাম ইসরায়েলের হারানো মেষদের খুঁজে বের করার জন্যই প্রেরিত হয়েছিলেন। তাই আবশ্যক ছিল সেই হারানো মেষের সন্ধান করা এবং তাদের কাছে পৌঁছানো। এবং সেই হারানো মেষ কোথায় ছিল? আফগানিস্তানে এবং কাশ্মীরে তারা অবস্থান করছিল। তাই তিনি তাদের কাছে পৌঁছেছেন এবং তাদের কাছে যাওয়ার জন্য তিনি কাশ্মীরে হিজরত করেছিলেন। এই হিজরতের দিকে পবিত্র কোরআন এর এই আয়াতে ইঙ্গিত রয়েছে। ना मरियमा व उम्महु आयतन, कि हमने इब्ने मरियम আমরা ইবনে মরিয়ম এবং তার মাকে এক নিদর্শনে পরিণত করেছিলাম। তারা উভয় ব্যক্তিত্ব আল্লাহ তাআলার মহা শক্তির নিদর্শন ছিলেন। তারা উভয় আল্লাহ তাআলার শক্তি এবং সামর্থ্যের নিদর্শন ছিলেন। এবং এরপর আল্লাহ বলছেন, ज़ात करारिम व मईन, कि এক বিপদ থেকে তাদেরকে উদ্ধার করার পর আমরা তাদের উভয়কে এমন এক স্থানে আশ্রয় দিয়েছিলাম যা রাবওয়াতিন উঁচু জায়গা ছিল, ওয়া জারাতে কারার এবং আবাসনের দিক থেকে খুবই সুন্দর এবং মনোরম জায়গা ছিল, ওয়া মাইন এবং ঝর্ণাবহুল জায়গা ছিল। আল্লাহ তাআলা এই আয়াতে কাশ্মীরের চিত্র এঁকে দিয়েছেন। রাবওয়াতিন, জাতে কারারিং ওয়া মাইন অনেক জায়গা হতে পারে, কিন্তু যেহেতু কাশ্মীরে যাওয়া হযরত ঈসা আলাইহিসসালামের জন্য প্রমাণিত, তাই আমরা বলতে পারি আল্লাহ তাআলা এই আয়াতে কাশ্মীরেরই চিত্র অঙ্কন করেছেন। কাজেই আবশ্যক ছিল হযরত ঈসা আলাইহিসসালাম যেন এই হারানো মেষগুলোকে অনুসন্ধান করেন এবং তাদের কাছে পৌঁছেন। তাই তিনি হিজরত করেছেন। মোট কথা একদিক থেকে এটি তার মিশন ছিল, তার উপর অর্পিত দায়িত্বের অন্তর্ভুক্ত ছিল এটি। আফগানিস্তান এবং কাশ্মীরের লোকদের সম্পর্কে যারা গবেষক তারা বিশ্বাস করেন বা মানেন যে এরা বনি ইসরাইলি। এরপর হযরত ঈসা আলাইহিসসালাম তাদের উদ্দেশ্যে হিজরত করেন বা তাদের উদ্দেশ্যে হিজরত করা হযরত ঈসার জন্য আবশ্যক ছিল। তিনি ফিলিস্তিন থেকে বা সিরিয়া থেকে হিজরত আরম্ভ করেন, তারপর নাসিবাইনে যান, তারপর ইরাক, এরপর ইরান, এরপর আফগানিস্তান পার হয়ে তিনি কাশ্মীরে পৌঁছেন এবং এখানেই তিনি আবাসন গ্রহণ করেন। তিনি সেখানে বসবাস আরম্ভ করেন, এখানে তিনি ইন্তেকাল করেন। আর খানিয়ার মহল্লার শ্রীনগরে তার সমাধি রয়েছে। কিভাবে পৌঁছেছিলেন সেখানে, এর উত্তর হচ্ছে সে যুগে পদব্রজে সফর করে মানুষ এক জায়গা থেকে অনেক দূরে চলে যেত। হযরত ঈসা আলাইহিসসালাম থেকে 2000 বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দীর্ঘ পথ পাড়ি দিয়ে হিজরত করেছেন এবং দীর্ঘ সফর করেছেন। যেখানে তিনি জন্ম নিয়েছিলেন ইরাকের সেই স্থানে, সেখান থেকে হারান থেকে কেনান থেকে মিশর থেকে পরে মক্কায় তিনি গিয়েছিলেন। এটি কোনো সাধারণ সফর ছিল না। এরপর 1400 বছর পূর্বে হযরত মুসা আলাইহিসসালামও মিশর থেকে কেনান পর্যন্ত সফর করেছিলেন পায়ে হেঁটে। তাই ফিলিস্তিন থেকে কাশ্মীরের দূরত্ব কম, কিন্তু এই সফরও কোনো সহজ সফর ছিল না। পূর্ববর্তী নবীরাও দীর্ঘ পথ পাড়ি দিয়ে হিজরত করেছেন, সফর করেছেন। আর সবচেয়ে বড় কথা, যেমনটি আমি বলেছি, আফগানিস্তান এবং কাশ্মীরের লোকদের সম্পর্কে গবেষকরা বিশ্বাস করেন যে এরা বনি ইসরাইলি বংশোদ্ভূত। তারা কিভাবে এসেছেন, কোথা থেকে এসেছেন? তারা ফিলিস্তিন থেকে এসেছিলেন। 600 বছর পূর্বে হযরত ঈসা আলাইহিসসালামের আবির্ভাবের প্রায় 600 বছর পূর্বে এসেছিলেন। তারা যখন বিভিন্ন দল উপদল ফিলিস্তিন থেকে হিজরত করে আফগানিস্তান এবং কাশ্মীরে পৌঁছতে পারেন,
তাহলে হজরত ঈসা আলাইহিসসালাম তাদের 600 বছর পরে কেন ফিলিস্তিন থেকে কাশ্মীরে আসতে পারবে না? প্রশ্নের দ্বিতীয় অংশ, কোনো হাওয়ারি কেন তার সঙ্গে আসেনি? এর উত্তরে আমি বলবো, হাওয়ারিরা তার সঙ্গে ছিলেন। রওজাতুস সাফা ইতিহাসের একটি গ্রন্থ, ফার্সি ভাষায় লিখিত। এতে লেখা আছে, যখন হজরত ঈসা আলাইহিসসালাম নাসিবাইন অভিমুখে ফিলিস্তিন থেকে যাত্রা আরম্ভ করেন, তখন তার সঙ্গে হাওয়ারিরা ছিল। আর বিভিন্ন কারণে নাসিবাইনের বাদশাহ সেই হাওয়ারিদের গ্রেফতার করে বা আটক করে। এরপর পরবর্তীতে হজরত ঈসা আলাইহিস সালামের বিভিন্ন মুজিজা এবং নিদর্শনাবলী দেখে শুধু হাওয়ারিদের মুক্তিই দেয়নি, বরং তার প্রতি ঈমান আনে এবং তার প্রজারাও তার প্রতি ঈমান এনেছিল। হিজরতের সময় হজরত ঈসা আলাইহিস সালামের সাহাবীরা তার সঙ্গে ছিলেন। আর থমাস হাওয়ারির মাদ্রাজে আসা, যাকে বর্তমানে আমরা চেন্নাই বলি, খ্রিস্টানরা বিশ্বাস করে। আর প্রতি বছর খ্রিস্টানরা থমাস সাহাবীর আগমন উপলক্ষে সেখানে মেলা করে। তিনি গোপনে যাত্রা করেছিলেন, তাই অনেক বড় সাহাবীদের দল নিয়ে যাত্রা করা সম্ভব ছিল না। যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে যখন হিজরত করেন মক্কা থেকে মদিনায়, তাই তিনি হজরত আবু বকরকে নিয়ে শুধুমাত্র হিজরত করেছিলেন। জাযাকুমুল্লাহ তাআলা আহসানাল জাযা। সংক্ষেপ উত্তর দেওয়ার জন্য আমার পরবর্তী প্রশ্ন আমি জয়নুদ্দিন সাহেবের কাছে। হাদিস শরীফে উল্লেখ পাওয়া যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, প্রতিষ্ঠিত মাহদী তিনি ফাতেমীয় বংশোদ্ভুক্ত হবেন, এবং এর পাশাপাশি বলেছিলেন তার নাম আমার নামের মতো এবং তার মায়ের নাম আমার মায়ের নামের অনুরূপ হবে। সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এবং তার পিতার নাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পিতার নামের মতো, এর উত্তর দিবেন। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। সর্বপ্রথম এটি আমাদের বুঝতে হবে যে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো এই দাবি করেননি, এই যে হাদিস মাহদী উলদে ফাতেমা বা ফাতেমার বংশোদ্ভূত হবে, তিনি এই দাবি করেননি যে তিনি এই হাদিস সত্যায়নকারী। যদিও তিনি এক জায়গায় লিখেছেন যে তিনি বলেছেন, আমার দাদিদের পক্ষ থেকে জানা যায় আমার একজন দাদি সাদাত বংশোদ্ভূত এবং আরেক দাদি ফাতেমার বংশোদ্ভূত ছিলেন। ইজলা ওহামে বলেছেন হযরত মসিহ মাউদ কখনো এই দাবি করেননি যে এই হাদিসের সত্যায়নকারী আমি, যাতে বলা হয়েছে যে তিনি ফাতেমার বংশোদ্ভূত বা অন্য সৈয়দ বংশোদ্ভূত হবেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মসিহ মাউদর দাবি করেছেন। ইমাম মাহদীর সম্পর্কে যতগুলো হাদিসে আছে তা সবই, এগুলো হাদিস বিশারদ যারা আছেন তাদের দৃষ্টিতে এগুলো দোষযুক্ত। আব্বাসীয়দের যুগে তারা চাইতেন তাদের বংশ যেন ইমাম মাহদী জন্মগ্রহণ করে, আব্বাসের পরিবার থেকে, অমুকের পরিবার থেকে বা ফাতেমার বংশ থেকে হবে। এই হাদিসের কোনোটি নির্ভরযোগ্য নয়, এটি আপনাকে মানতে হবে। দ্বিতীয় প্রশ্ন, ইউআতি ইসমু ইউ আতিকা নফস শব্দ আছে, তার নাম আমার নাম হবে, তার মায়ের নাম আমার পিতার নাম হবে, এমন বলা হয়নি। ইউ আতিকা হচ্ছে ইউ আফিকু, অর্থাৎ আপনি দেখুন হযরত মসিহ মাউদ সাল্লামের পিতার নাম কি ছিল? গোলাম মুর্তজা। গোলাম মুর্তজার অর্থ আবদুল্লাহ যদি বলা হয় তাহলে আবদুল্লাহর অর্থ হচ্ছে গোলাম মুর্তজা, আবদুল্লাহ শব্দের অর্থ। আর হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের নাম আহমদ, গোলামে আহমদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি বলেছেন আমার নাম মোহাম্মদ এবং আহমদও, এটি মহানবী বলেছেন। এই দৃষ্টিকোণ থেকে এই হাদিস অনুযায়ী আমার অতিরিক্ত ব্যাখ্যা করার প্রয়োজন নেই। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের নাম এবং তার পিতার নাম রসুলের নাম এবং তার পিতার নামের অন্তর্ভুক্ত। তার সত্যিকার দাবি কী ছিল? প্রতিষ্ঠিত মসিহ এবং মাহদী, এ কথা বলে তিনি ঘোষণা দিয়েছিলেন যে তার দাবি কী ছিল এই বিষয়ে আমাদের যাচাই করে দেখতে হবে। মাহদী সম্পর্কে একটি হাদিস হচ্ছে নির্ভরযোগ্য, যা ইবনে মাজায় আছে, তা হচ্ছে লাল মাহদী ইল্লা ঈসা, অর্থাৎ মাহদী এবং ঈসা একই ব্যক্তি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলহাম করে বলেছিলেন, আমাকে খোদা তাআলার পবিত্র সুসংবাদ দ্বারা জানানো হয়েছে আমি তার পক্ষ থেকে প্রতিষ্ঠিত মসিহ এবং প্রতিষ্ঠিত মাহদী এবং আভ্যন্তরীণ এবং বাইরের যে বিপদ রয়েছে এগুলি এই সমাধান করার জন্য আমি হাকিম হিসেবে এসেছি। তিনি বলছেন, والمهدي المسعود الذي ينتظرونه هو أنت فلا تكونن من الممترين نفل ما الممترين।
यकीन वो मसीह मऊद जिन সেই মসিহ মাউদ যার প্রতীক্ষা তারা করছে, তিনি প্রতিষ্ঠিত মাহদি, যার পথ পানে তারা চেয়ে আছে। হুয়া আন্তা, তিনি সেই ব্যক্তি। আমরা যা চাই তাই করি। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, এটা আল্লাহর কথা। আর তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও না। এরপর আল্লাহ আরেক জায়গায় বলছেন, জাআলনাকা মাসিহ ইবনে মারিয়াম, আমরা তোমাকে মাসিহ ইবনে মারিয়াম বানিয়েছি। এরপর তার আরবি কাসিদে বলছেন, लितजदीद दीनिही व फजीतु लिहाजर करनी अब्दन मुजद्दिदा। अल्लाह ताला ने मुझे আল্লাহ তাআলা আমাকে এই শতাব্দীতে ধর্মের নবায়নের জন্য প্রেরণ করেছেন, ধর্ম সংস্কারের জন্য প্রেরণ করেছেন। আমি এখন মুজাদ্দিদ হিসেবে এসেছি। এরপর তিনি বলছেন, करीम इन द तूफान जलाली, मैं बाकायदा भेज আমি রীতিমতো প্রেরিত হয়েছি। আমি প্রভু প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত হয়েছি এই ভ্রষ্টতার তুফানের যুগে মুসলমানদের সংশোধনের জন্য, তাদের ধর্মের নবায়নের জন্য। এই ধরনের দাবি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম করেছেন এলহামের আলোকে। এই যে মিন উলদে ফাতেমা, ফাতেমার বংশোদ্ভূত হবেন, এই হাদিস যেমনটি আমি বলেছি এটি এটি নির্ভরযোগ্য নয়। সকল আলেম ওলামা এবং মুহাদ্দিস বলেছেন যে এই হাদিসের কোনো সনদ নেই, কোনো ভিত্তি নেই। এরপর উর্দুতে তার প্রতি এলাম হয়েছে, মসিহ ইবনে মারিয়াম মারা গিয়েছেন এবং তার রঙে রঙিন হয়ে প্রতিশ্রুতি অনুযায়ী তুমি এসেছো। ওয়াকানা ওয়াদাল্লাহু মাফউলা। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের এই যে দাবি, হাদিসে নজুলে মসিহ সম্পর্কিত যে সুস্পষ্ট হাদিস রয়েছে তা অনুযায়ী তার আবির্ভাব, যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে একটি হাদিস, কায়ফা আনতুম ইজা নাজালা ইবনু মারিয়ামা ফিকুম ওয়া ইমামুকুম মিনকুম, তোমাদের অবস্থা সেদিন কেমন হবে যখন ইবনে মারিয়াম তোমাদের মাঝে আবির্ভূত হবেন, তোমাদের মধ্য থেকে নাজেল হবেন এবং তিনি তোমাদের ইমাম হবেন। এখানে এ কথা মনে রাখতে হবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের এবং মুসলমানদের সংশোধনের জন্য ইবনে মারিয়াম নাজেল হবেন। মূলত তিনি সেই ইবনে মারিয়াম নন যিনি ঈসা খ্রিস্টানদের মাঝে এসেছেন, বরং তিনি বলেছেন ইমামুকুম মিনকুম, তোমাদের মধ্যে হতে তোমাদের ইমাম হচ্ছেন। এটি একটি রূপক ভাষা। রূপক ভাষায় বলা হয়েছে যে তার যে প্রশাসনিক দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে, তিনি হাকাম হবেন, আদাল হবেন, ফায়াকসিরুস সালিব ওয়ায়াকতুলুল খিনজির ওয়াইয়াজাউল জিজিয়াতা, এগুলো বলা হয়েছে। ওয়াইয়াজাউল জিজিয়াতা এবং হারবার কথাও আছে। তার দায়িত্ব কি হচ্ছে, তিনি হাকাম হবেন, ন্যায় বিচারক হবেন এবং মীমাংসাকারী হবেন। অর্থাৎ অসাধারণভাবে তিনি উত্তম মীমাংসাকারী বা ন্যায় বিচারক হবেন, আর বিভিন্ন বিবাদ তিনি মীমাংসাকারী হবেন। এবং বলছেন ফায়াকসিরুস সালিব, তিনি ক্রুশ ধ্বংস করবেন। ক্রুশ ধ্বংস করার অর্থ হচ্ছে, এটিও একটি রূপক পরিভাষা, রূপক আকারে বর্ণনা করা হয়েছে। যেভাবে ঈসা আলাইহিস সালাম নজুল হবেন, যেভাবে এটি রূপক ভাষায় বর্ণিত হয়েছেন, এর উদ্দেশ্য কখনো এটি নয় যে সেই মরিয়ম তনয় ঈসা যিনি বনী ইসরাইলের মধ্যে এসেছিলেন তিনি, বরং তার বিভিন্ন গুণ এবং বৈশিষ্ট্য নিয়ে উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে এক ব্যক্তি মসিহ মাউদ নাম নিয়ে আবির্ভূত হবেন, ঈসা আলাইহিস সালামের রঙে রঙিন হয়ে আসবেন। আর বাহ্যিক কথা যে ইয়াকসিরুস সালিব, তিনি ক্রুশ ধ্বংস করবেন, বাহ্যিক অর্থে কখনোই আপনি নিতে পারবেন না, এটি হতেই পারে না। কেননা যদি বাহ্যিক অর্থে আপনি এটি নেন, ক্রুশ ভঙ্গ করবেন, এটি অসম্ভব। যে এক ব্যক্তি একজন নবীর সম্মান পরিপন্থী যে তিনি ঘুরে ঘুরে ক্রুশ ভাঙবেন, হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি কোটি ক্রুশ হবে, তিনি ভাঙতে থাকবেন, কিভাবে এটি সম্ভব? এর সহজ অর্থ হচ্ছে ক্রুশীয় মতবাদ, ক্রুশীয় যে বিশ্বাস, তা তিনি যুক্তি প্রমাণের আলোকে খণ্ডন করবেন। হযরত মসিহ মাউদ এই কাজই করেছেন। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাম হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে ভুল বিশ্বাস মুসলমানদের মাঝে প্রচলিত হয়েছিল, ভ্রান্ত বিশ্বাস, যার উল্লেখ পূর্বে করা হয়েছে, যে ক্রুশীয় ঘটনার পর তিনি আকাশে চলে গেছেন, 2000 বছর ধরে সেখানেই জীবিত বসে আছেন, আর মুসলমানদের সংশোধনের জন্য পুনরায় তিনি আসবেন। অথচ পবিত্র কোরআনের অগণিত আয়াত দ্বারা এই ভ্রান্ত বিশ্বাসের অপনোদন করা যায়, এটি ভুল বিশ্বাস। এরপর এটি কিভাবে সম্ভব হতে পারে যে তিনি শুকর বধ করবেন, ওয়ায়াকতুলুল খিনজির? আগমনকারী মসিহ, তার যে নবুয়তের দায়িত্ব, তার যে মিশন,
এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি ক্রুশ বধ করবেন, ক্রুশ ধ্বংস করবেন আর শুকর বধ করবেন। বাহ্যিক অর্থে, আক্ষরিক অর্থে এটি নিতে পারে না। এটি একজন নবীর মহিমা পরিপন্থী যে তিনি ঘুরে ঘুরে শুকর বধ করবেন। আসল কথা হচ্ছে, যদি আপনি একে রূপক হিসেবে না হয়, রূপক পরিভাষা হিসেবে গ্রহণ করা না হয়, এর অনেক অর্থ রয়েছে, এর অনেক মর্ম রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অত্যন্ত বাগ্মিতাপূর্ণ। তার এ কথা বলা যে ইবনে মরিয়ম নাজেল হবেন, প্রথম কথা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম মরিয়ম তো না, ঈসা এটি হতেই পারে না। কোনো রূপক বিষয়কে যদি আপনি একে আক্ষরিক অর্থে নেন তাহলে এটি অসম্ভব। এটি ব্যাখ্যা করতে হবে। এটি আপনাকে, এই ব্যাখ্যাও দু ধরনের হয়ে থাকে। এখানে বিষয়টি বোঝার জন্য ইবনে মরিয়ম বলতে সেই ইবনে মরিয়ম নয় যিনি বনী ইসরায়েলের মাঝে এসেছিলেন, বরং এই উম্মতের মধ্যেই এক ব্যক্তি হবেন। তার জন্য দু ধরনের ব্যাখ্যাই আছে। পবিত্র কোরআনের 30টি আয়াত দ্বারা এটি প্রমাণিত যে ঈসা ইবনে মরিয়ম মারা গিয়েছেন, আর যিনি মারা যান তিনি তো পৃথিবীতে আসেন না। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যে ইবনে মরিয়ম নাজেল হবেন, এর অর্থ এই দৃষ্টিকোণ থেকে হতেই পারে না যে বনি ইসরায়েলের মধ্যে যে মরিয়ম তনয় আবির্ভূত হয়েছেন তিনি পুনরায় আসবেন। আর দ্বিতীয় অর্থ এটি হতে পারে এই শব্দের, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইমামুকুম মিনকুম ফা আম্মাকুম মিনকুম, এক হাদিসে, বুখারীর হাদিসে ইমামুকুম মিনকুম এসেছে, আর এক হাদিসে আছে ফা আম্মাকুম মিনকুম, তিনি তোমাদের মধ্যে হতে তোমাদের ইমাম হবেন, তোমাদের মধ্যে হতে তোমাদের ইমাম হবেন। এই শাব্দিক অর্থ এখানে প্রমাণ করছে ইবনে মরিয়ম বলতে সেই মরিয়ম তনয় ঈসা নয় যিনি বনী ইসরায়েলের মাঝে এসেছিলেন, বরং উম্মতে মুহাম্মদিয়ার মধ্যেই আরেক ব্যক্তি, উম্মতে মুহাম্মদেরই এক ব্যক্তি হবেন। অনেক হাদিসে আছে, তার মধ্যে একটি হাদিস আছে উম্মতের এক ব্যক্তি হবেন, এটিও হাদিসে এসেছে। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম এই ঘোষণা দিয়েছিলেন, মাহাদি এবং মসিহ একই ব্যক্তির দুটি নাম। বিভিন্ন নবুয়তের দায়িত্ব বর্ণনার জন্য তার বিভিন্ন গুণ বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, যেমন হাকাম, আদাল এবং ন্যায় বিচারক, মীমাংসাকারী বর্ণনা করা হয়েছে। এটি এক ব্যক্তির সত্তায় থাকবে। মসিহ মাউদ সম্পর্কে বলছেন, জারি উল্লাহে হুলালিল ফি আম্বিয়া, সকল নবীর পোশাকে তিনি খোদার পাহলওয়ান এসেছেন। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম এই দাবি করেছেন যে আমি সেসব ভবিষ্যৎবাণী পূর্ণ করার জন্য আবির্ভূত হয়েছি। যে যে ধর্মে সেই যুগে এক সংস্কারকের বা সংশোধনকারীর আগমনের কথা আছেন, এই তাদের সব গুণ এবং বৈশিষ্ট্য নিয়ে আমি এসেছি। আমি মসিহ এবং মাহদি, একইভাবে তিনি কৃষ্ণ অবতার হওয়ার দাবি করেছেন, এবং এই যুগে যে রিফর্মার বা সংস্কারকের আসার কথা বিভিন্ন ধর্মের সংস্কারের জন্য এবং ইসলামের বিজয়ের জন্য, তার সত্তায় একীভূত হয়েছে, এবং তিনি সেই প্রতিশ্রুত মসিহ যার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সুসংবাদ দিয়েছিলেন। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। অদমের পরবর্তী প্রশ্ন মনসুর আহমদ মসরুর সাহেবের কাছে। আহমদী বিরোধীরা এই আপত্তি করে থাকে যে আহমদিয়া জামাতের মধ্যে মুসলমানদের এখনও অনেক বড় সংখ্যা যোগদান করেনি, এর কারণ কি? সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম এই আপত্তির যে উত্তর দিয়েছেন তার আলোকে আপনি আমাদের দর্শকদের সামনে কিছু বলুন। জাযাকুমুল্লাহ। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, অনেক মানুষের ঈমান না আনা এ কথার প্রমাণ হতে পারে না যে নবী মিথ্যাবাদী, তার দাবি মিথ্যা, তার দাবি ভ্রান্ত। যদি নবী তার সঙ্গে দলিল, প্রমাণ এবং নিদর্শন নিয়ে আসেন, তাহলে কারো ঈমান না আনার কারণে তার দাবি কখনোই দুর্বল প্রমাণিত হতে পারে না। আসল কথা হচ্ছে, এমনটি কখনোই হয়নি যে কোনো নবী দাবি করেছেন আর তার জাতি তৎক্ষণাৎ তার প্রতি ঈমান এনেছে, এটি কখনো হয়নি। কিন্তু এমনটি সবসময় হয়েছে, যখনই কোনো নবী দাবি করেছেন তার জাতি সঙ্গে সঙ্গে তার ঘোর বিরোধী হয়ে গেছে, তার প্রাণের শত্রু হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন, পরিতাপ বান্দাদের জন্য, যখনই কোনো নবী এসেছেন তারা তার বিরোধিতা করেছে, তাকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রূপ করেছে,
উপহাস করেছে। পবিত্র কোরআনের এই আয়াত থেকে জানা যায় নবীর বিরোধিতা এটি নবীর সত্যতার একটি বড় প্রমাণ, তার মিথ্যা হওয়ার প্রমাণ নয়। আমাদের যে বিষয়টি খতিয়ে দেখতে হবে তা হচ্ছে চরম বিরোধিতা সত্ত্বেও নবীর জামাত দিন দিন ছোট হচ্ছে না বড় হচ্ছে, এটি আমাদের যাচাই করে দেখতে হবে। যদি তার জামাত ক্রমান্বয়ে বাড়তে থাকে তাহলে সেই নবী সত্যবাদী এবং তার জামাত সত্য। আর এই দলিল পবিত্র কোরআন উপস্থাপন করেছে। আওয়ালা ইয়ারাউনা আন্না নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা, তারা কি দেখে না, বিরুদ্ধবাদীরা কি দেখে না তাদের ভূমি সংকীর্ণ হচ্ছে, সংকুচিত হচ্ছে, আর নবী এবং তার যে জামাত বা তার দল তাদের জমি প্রসারিত হচ্ছে, প্রশস্ত হচ্ছে। হেরাক্লিয়াস রোমের যে বাদশাহ ছিল, সে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা যাচাই করার জন্য আবু সুফিয়ানের কাছে অনেকগুলো প্রশ্ন করেছিল। তার মধ্যে এই প্রশ্নও করেছিল সে, ইয়াজিদুনা ইয়া আও ইয়ানকুসুনা, তার জামাত কি বড় হচ্ছে না ছোট হচ্ছে? তখন আবু সুফিয়ান উত্তর দিয়েছিল তার দল বৃদ্ধি পাচ্ছে। এই কথা শুনে হিরাক্লিয়াস উত্তর দিয়েছিল এবং বলেছিল, তুমি যে বলছো তার জামাত বড় হচ্ছে, তাই এর দ্বারা আমি বুঝতে পারছি তিনি সত্যবাদী নবী এবং তার জামাত সত্য। এই মানদণ্ডে জামাতকে আপনি আহমদীয় জামাতকে যাচাই করে দেখতে পারেন আহমদীয় জামাত সত্য কি মিথ্যা। কাদিয়ান যা একটি গণ্ড গ্রাম ছিল, অপরিচিত ছিল সবার কাছে, এবং এই বসতি থেকে দাবিকারী হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নিজেও শুরুতে একেবারে অপরিচিত অবস্থায় ছিলেন, কিন্তু আজ তার অবস্থা কি? আজ গোটা বিশ্বে কাদিয়ানের জয়ধ্বনি বাজতে থাকে। আজ গোটা বিশ্বে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জয়ধ্বনি বাজছে। আর জামাত এই কাদিয়ানের জনবসতির গণ্ডি পেরিয়ে 215টি দেশে বিস্তার লাভ করেছে। আর এই যে অনুষ্ঠান আজ এখানে হচ্ছে, গোটা বিশ্বে লাইভ সরাসরি সম্প্রচার করা হচ্ছে, এটিও কাদিয়ান থেকে সম্প্রচার করা হচ্ছে, আর গোটা বিশ্বের মানুষ এই অনুষ্ঠান দেখছে। আর কিছুদিন পর অর্থাৎ 26, 27 এবং 28শে ডিসেম্বর এই মাসেই কাদিয়ানে বার্ষিক জলসা অনুষ্ঠিত হবে এবং এই জলসা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার জীবদ্দশায় এই কাদিয়ান বসতিতে এই জলসার ভিত্তি রেখেছিলেন, কাদিয়ান গ্রামে এর ভিত্তি রেখেছিলেন। এবং এই জলসায় সারা বিশ্ব থেকে লোকেরা এখন কাদিয়ানে আসতে যাচ্ছেন। এই যে মানদণ্ড, চরম বিরোধিতা সত্ত্বেও জামাতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না কমছে, এটি আমাদেরকে যাচাই করে দেখতে হবে। এই দৃষ্টিকোণ থেকে যখন আমরা যাচাই করি তখন জামাতে আহমদিয়ার পদক্ষেপ কখনোই পিছনে যায়নি। সর্বদা জামাতে আহমদিয়ার পদক্ষেপ সর্বদা উন্নতির সোপান মাড়িয়েছে। এই দৃষ্টিকোণ থেকে যখন আমরা বিষয়টি যাচাই করি তখন স্পষ্টভাবে আহমদীয় জামাতের সত্যতা আমরা জানতে পারি যে প্রতিষ্ঠিত মসিহ সত্য এবং তার জামাত সত্য। জাযাকুমুল্লাহ তাআলা আহসানাল জাযা। দর্শকবৃন্দ, এর সাথেই আমাদের আজকের এই পর্ব শেষ হচ্ছে। অনুষ্ঠানের শেষ দিকে অধম সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি উদ্ধৃতি পাঠ করবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি সেই ব্যক্তি যার হাতে শত শত নিদর্শন প্রদর্শিত হয়েছে। পৃথিবীতে এমন কোনো মানুষ জীবিত আছে কি যে নিদর্শন প্রদর্শন করার ক্ষেত্রে আমার সঙ্গে মোকাবেলা করে বিজয় লাভ করতে পারে? সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, এখন পর্যন্ত 2 লক্ষাধিক নিদর্শন আমার হাতে প্রদর্শিত হয়েছে এবং সম্ভবত 10,000-এর কাছাকাছি অথবা এর চেয়ে বেশি মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সত্যায়ন করেছেন। আর এই দেশে যে বড় বড় সত্য স্বপ্নধারী ছিল, যাদের 3-3, 4-4 লক্ষ মুরিদ ছিল,
তাদেরকে স্বপ্নে দেখানো হয়েছে এই ব্যক্তি খোদার পক্ষ থেকে। তাসকিরাতুশ শাহাদাতাইন রুহানি খাজাইন 20তম খণ্ড 36 পৃষ্ঠা। একইভাবে আরেক স্থানে সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে লোক সকল যারা আমার আহ্বান শুনতে পাচ্ছ, খোদাকে ভয় করো আর সীমা লঙ্ঘন করো না। যদি এই পরিকল্পনা কোনো মানুষের হতো তাহলে খোদা আমাকে ধ্বংস করে দিতেন আর এই সকল কারবার এর নামগন্ধও থাকতো না। কিন্তু তোমরা দেখেছো, লক্ষ্য করেছো খোদা তাআলার সাহায্য সমর্থন কিভাবে আমার সঙ্গে রয়েছে আর এত নিদর্শন প্রদর্শিত হয়েছে যা গণনার অতীত। দেখো কত শত্রু রয়েছে যারা আমার সঙ্গে মোবাহেলা করে ধ্বংস হয়ে গেছে। হে খোদার বান্দারা, কিছুটা হলেও পরিধান করো, চিন্তা করো, খোদা তাআলা মিথ্যাবাদীদের সঙ্গে এমন ব্যবহার করেন কি? হকিকাতুল ওহী রুহানে খাজাইন 22তম খণ্ড 554 পৃষ্ঠা। দর্শকবৃন্দ, এর সাথেই আজকের এই পর্ব শেষ হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা অন্য আর কোনো বিষয় নিয়ে নতুন একটি সিরিজ নিয়ে আপনাদের সমীপ উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত অনুমতি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया हमने। आओ लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया